श्यामला श्यामला मातरम वंदे मातरम। 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া হলো। জননী কলহ তুলে পক্ষে শান্তনু বাস দেব তুলে চোখে কাঁদেছে তব চরণ তলে 63 কোটি নর নারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রদের মহাদীক্ষালু সেই মৃত্যুঞ্জয়ের চরম জমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মনলের মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে কথা মানল খালি বিজয় লক্ষ্মী দেবতা দিদি করে মুক্তির মন্দির সোনার তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালমের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তের আহ্বান। সঞ্চিত শক্তি দিয়েছে সারা যুবকের সমলকে সূর্যের অভিযানা যাত্রা শুরু হচ্ছে চলে দুর্বার দিকে চটি হত্যা হবে হত্যা মুক্ত শব্দী যাত্রা শুরু হচ্ছে চলে দুর্বার দিকে চটি হত্যা হবে হত্যা মুক্ত শব্দী। এই শুধু সত্য যে নবপ্রাণী জেগেছে রণ সাজে সেজেছে অধিকার অর্জনে। এই শুধু সত্য যে নবপ্রাণী জেগেছে রণ সাজে সেজেছে অধিকার। দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনেই সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার্ড সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয় বাদল দীনেশকে। দুর্গমুখীর কান্তার মরুদস্তর পারাবার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা বসিয়া
24শে সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মধ্যে দীক্ষিত প্রীতিলতা ওয়াদেদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াদেদার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে। পুলিতেছে তরি পুলিতেছে জল পুলিতেছে বাজি খেয়েছো জোয়ান হওয়া হওয়া আগেছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তোরি দুর্গমকে আন্ধার বড় দুস্তার রঙিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা খুশিয়া 29শে সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই সত্তরোর্ধ্ব মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে উঠতে দেন। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত, যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। যদি তোর ডাক শুনে কেউ না